আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় যে আলোচনা করতে চেয়েছিলাম যে আমরা নিজে বাঁচবো, অপরকে বাঁচাইবো, সেই সাথে আমরা কি নিজের হাতকে বাঁচাইবো এবং কি আমরা মা বাবার প্রতি ইত্তেবা করব, অনুসরণ করব, মা বাবার খেদমত করব। কথা বলুন ঠিক না? এজন্য আলোচনা আসছিল হযরত ওয়াইস কুরনি একজন আল্লাহর কি ছিলেন? গোলাম ছিলেন, ওলি ছিলেন, পাগল ছিলেন, আল্লাহর পাগল ছিলেন, রাসূলের প্রেমিক ছিলেন। যার কারণে ওয়াইস কুরনি আলোচনা পিছিয়ে যাব না, যেখান থেকে শেষ করেছি চেষ্টা করব সেখান থেকে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। আর চিল্লা বলে আমিন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমা আপনার যে আমাদের আপনাকে যে উদ্দেশ্যে যে প্রেরণ করেছে, পাঠিয়েছে, তার ভিতরে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? সবকিছু সন্তুষ্টি থাকবো কার? এই কথা বল। সবকিছু সন্তুষ্টি থাকবো কার? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি কেন থাকবো? আল্লাহর সন্তুষ্টি কেন থাকবো আমরা? আল্লাহর সন্তুষ্টি কেন থাকবো আমরা? আল্লাহকে আমরা কেন পাবো? একমাত্র উপায় মাধ্যম হলো আল্লাহর হুকুম শরীয়ত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম শরীয়ত আপনার সকলের উপর প্রাধান্য দিতে হবে। যদি শরীয়তকে আপনি মানেন তাহলে আপনি আল্লাহকে পাবেন, আর শরীয়তকে আপনি বয়কট করলে আপনি আল্লাহকে পাবেন না, রাসূলকে পাবেন না। আর শরীয়তের উপর অটল থাকার জন্য আপনার এই সব কিছু থেকে আপনার মনের খায়েশ, মনের আপনার আবেগ, এগুলা ত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এখন আপনার কে ভালো কইলো, কে মন্দ কইলো, এটা আপনার দেখার বিষয় না। সমাজকে আপনি বয়কট করবে, সমাজকে আপনি ভালো মনে করবেন না, সমাজের সাথে তাল মিলিয়ে চেষ্টা করেন চলার জন্য, কিন্তু আপনি শরীয়ত মানতে পারবেন না। শরীয়ত মানতে গেলে আপনার সবকিছু বয়কট করে একমাত্র দরকার থাকতে হবে কার উপর? কার উপর? আল্লাহর উপর। কার উপর? কথা বলেন না কেন? কার উপর থাকতে হবে? আল্লাহর উপর। কেন থাকতে হবে? হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তা প্রমাণ করে গিয়েছেন। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, তিনি রাসূলেরকে এক দৃষ্টি দেখলে সাহাবী হতো। কি হতো? কথা বলেন না কেন? কি হতো? সাহাবী। রাসূলকে যারা দেখছে, রাসূলের হাতে বায়াত হয়েছে, তারা হলেন কি? সাহাবী। কথা বলেন না কেন? তাদের নাম কি? সাহাবী। আরো জোরে বলেন, তাদের নাম কি? সাহাবী। সাহাবী হওয়ার সব কত চিন্তা করেন মানুষের থাকে, কেন বা থাকবে না? রাসূলকে এক দৃষ্টি দেখেছে, এক নজরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে যারা বায়াত করেছে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন ওয়াইস কুরনি রাসূলকে দেখার জন্য পাগল হলে সাহাবী হবেন, মর্যাদা লাভ করবেন। মর্যাদা লাভ করে কি হবে? জান্নাত পাবে। কিভাবে? জান্নাত। কথা কয় না কেন? জান্নাত। এই কিভাবে? জান্নাত পাবে। জান্নাত আমরা চাই না? কথা কয় না কেন? আমরা সকলে তো জান্নাত চাই, চাই না? কথা কয় না? কি চাই? সকলে জান্নাত চায়, সকলে জান্নাত চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাত তো আমি দেব, আমাকে সন্তুষ্ট করো, আমি জান্নাত দিব। কোন শ্রেণীর জান্নাত তুমি পাইবা? যেরকম তুমি ইবাদত করবা, যেরকম তুমি বندگی করবা, যেরকম তুমি আমল করবা, সেই আমল অনুযায়ী তোমাকে জান্নাত দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি সারা দিন যেরকম পরিশ্রম করি, ওই পরিশ্রম অনুযায়ী আমার কি আসে? পারিশ্রমিক আসে। কথা কথা কেন? একজন যদি 2 ঘন্টা রিকশা চালায়, যে 2 ঘন্টায় যা পায় তাই, আর যদি 10 ঘন্টা চালায়, বেশি না কম? বেশি। কথা কয় না? বেশি। বেশি হবে না কম আসবে? কেন আসবে? ওনার পরিশ্রম বেশি। কি বেশি? পরিশ্রম বেশি। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যেরকম পরিশ্রম করো ইবাদতের ক্ষেত্রে এবং শরীয়ত মানো, হাকিকত মানো, তরিকত মানো, এই অনুযায়ী তোমার আমল দেওয়া হবে, আর এই ডিগ্রি অনুযায়ী তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি গুণ বৈশিষ্ট্য দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। কয়টি গুণ দিয়া? আরে জোরে কয়টা গুণ? 10টা গুণ থাকবে একজন জান্নাতি। কয়টা গুণ থাকবে? 10টি গুণ বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে জান্নাতে প্রেরণ করবেন। এবার যে কথা বলতে চেয়েছিলাম, হযরত ওয়াইস কুরনি তিনি কি রাসূলকে দেখার জন্য, সাহাবী হওয়ার জন্য চিঠি লিখেছিলেন যে হুজুর আমি আপনার সাহাবী হতে চাই, কারণ রাসূলকে দেখার জন্য আমরা পাগল। কথা বলি ঠিক কিনা? যে ওই সময় রাসূলের কাছে চিঠি পিছে দেখছে যে আমার ঘরে বৃদ্ধা বাবা মা আছে। কি আছে? কথা কথা কি আছে? বৃদ্ধা মা আছে, অসুস্থ। আমি তাকে রেখে কিভাবে আসবো? যদি আসি মা কষ্ট পাবে। কিভাবে? কথা কথা মা কিভাবে? মা কষ্ট পাবে। রাসূল বললেন ওয়াইস কুরনি চিঠি লিখছে, ওয়াইস কুরনি
তোমার সাহাবী হতে হবে না, কারণ পবিত্র কোরআনে কোথাও লেখা নেই একজন মানুষকে সাহাবী হতে হবে। কিন্তু বাবা মার প্রতি দরদ, মহব্বত এবং তার কর্তব্য, এটা আল্লাহর কোরআন যেরকম নামাজ ৫ ওয়াক্ত ফরজ, তদ্রূপভাবে তোমার আব্বা আম্মার নেক দৃষ্টি থাকে, তুমি তার উপরে আপনার একটি উমরা হজ করে যেরকম সওয়াব পাও, এরকম সওয়াব তোমার আমলনামায় দিয়ে আমি তোমাকে দুনিয়াতে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ, তাহলে হযরত ওয়াজ করে এবার বলতেছেন যে হুজুর আপনার সাহাবীর মর্যাদা আমার অনেক ইচ্ছা ছিল, এবার চিঠি তো করে লেখা শেষ হয়ে গিয়েছে, এবার শেষে লিখছে যে আমার ঘরে বৃদ্ধা মা আছে। এবার রাসূল বললেন বৃদ্ধা মা জন্য তোমার শরীয়ত হলো আগে, তোমার ইচ্ছা, আবেগ বড় না। আমরা আবেগের ঠেলায় অনেক কাজ করে ফেলি, ফেলি কি ফেলি না? কথা কথা কেন? ঘরে বাবা মা আছে, রাসূল বলতেছে যে তাদের রাইখা তুমি যদি উমরা করতেও যাও তোমার দরকার নাই, কি না?